নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে সব থেকে বিরাট বড় খবর। পশ্চিমবঙ্গের সকল প্রাথমিক শিক্ষক ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের বেতন ও পেনশন বৃদ্ধি নিয়ে বড় পদক্ষেপ। এই মুহূর্তে সব থেকে বিরাট বড় খবর, ফের রাস্তায় নামলেন রাজ্যের শিক্ষকরা আবারও কিন্তু নতুন দাবি নিয়ে। সরকার কি মেনে নেবে তাদের দাবি? জরুরি তথ্য আজকের এই ভিডিওটি কিন্তু অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আজকের এই জরুরি তথ্য জেনে আজকের এই প্রতিবেদনে। রাজ্য সরকারি কর্মীরা যেমন প্রায় এক বছরের বেশি সময় ধরে বকেয়া ডিএর দাবিতে আন্দোলন করেই চলেছেন প্রাইমারি টিচার। তবে সেই আন্দোলনের দাবি মতন কিন্তু কোনো কার্যত ভূমিকা রাখেনি রাজ্য সরকার। তবে এবার টিচার অ্যাসোসিয়েশন থেকে দুটি দাবি নিয়ে কিন্তু জানিয়ে তারাও কিন্তু আন্দোলনের পথে নামলো। তাদের দাবি দুটি হলো, প্রাইমারি টিচার বা শিক্ষকদের স্কেল পরিবর্তনের অর্ডারের কিন্তু সঠিক প্রয়োগ করতে হবে। মানে WBBP যে প্রাইমারি টিচার ডিমান্ডস বা PRT স্কেল পেনশন হাইক নিয়ে কিন্তু, এছাড়াও কিন্তু এই রাজ্য সকল সরকারি শিক্ষক ও পেনশনভোগীদের ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সাথে যুক্ত করতে হবে। তাদের এই কর্মসূচি নিয়ে আন্দোলন চলছে শিয়ালদা স্টেশন থেকে শুরু করে কলেজ স্কোয়ারের বিদ্যাসাগর মূর্তির পাদদেশে পর্যন্ত। কিন্তু জানা যাচ্ছে মিছিলের যে দীর্ঘ লাইন, এবার লাইন দীর্ঘ না হলেও এবার যে মিছিলের যে সদস্য সংখ্যা ছিল এবার চোখে পড়ার মতন। টিচার সংগঠনের সদস্যরা অনেকদিন ধরেই কিন্তু পথে নামবেন বলে ভাবছিলেন, কিন্তু শেষ পর্যন্ত সেটাও কিন্তু কার্যত রূপ নিল এবং অনেকগুলো কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের যে প্রাইমারি টিচার রয়েছেন তারা কিন্তু আন্দোলন করছেন। তবে এই যে টিচার সোসাইটি মূল কিন্তু অববাহিকা প্রীতা বিশ্বাস বলেন যে সংগঠনের বীজ পুঁতে এবার যখন চারা তৈরি করেছি তখন এর যে থেকে ছায়া প্রদানকারী মহিরুহু হতে সময়ের কিন্তু অপেক্ষা। তবে অর্থাৎ তারা খুবই উৎসাহী ও প্রতিজ্ঞাবদ্ধ, কিন্তু তাদের ন্যায্য দাবি তারা পেয়েই ছাড়বেন। এছাড়া কিন্তু WBPTA এর যে রাজ্য নেতা দীনবন্ধু বিদ্যাভূষণ বলে, আমি এই আন্দোলনকে পূর্ণ সমর্থন করি। তাদের এই ন্যায্য দাবি বা ন্যায্য দাবি নিয়ে কিন্তু অনেক আগেই এই যে আন্দোলনে নামা উচিত ছিল। এবার কারণ রাজ্য সরকারি কর্মচারীদের যে রাজ্যের শিক্ষকদের বা WBHS এর যে সাথে যুক্ত করতেই হবে, কিন্তু আর এটা না হওয়া পর্যন্ত তাদের কিন্তু আন্দোলন তারা চালিয়েই রাখবেন। তবে তাদের বিশ্বাস তারা কিন্তু তাদের দাবি মিটিয়ে ছাড়বেন। এছাড়া কিন্তু প্রাইমারি টিচাররা কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যদের সাথে যুক্ত করেছেন। তবে যুক্ত হয়েছেন তারা কিন্তু আন্দোলন মিছিল অনশন ধর্মঘট করছেন। এছাড়া প্রশ্ন হচ্ছে যে প্রাইমারি টিচার বা প্রাথমিক শিক্ষকদের যে স্কেল পরিবর্তনের অর্ডারে ও সঠিক প্রয়োগ করতে হবে কিনা, এই যে দুটি দাবি যতদিন না সরকার পূরণ না করবে এমন আন্দোলন ও মিছিল সচল থাকবে। যদিও সামনে লোকসভা নির্বাচন, আর তার আগে কিন্তু এমন হঠাৎ আন্দোলন ও মিছিল লোকসভা ভোটে কতটা প্রভাব ফেলবে সেটা কিন্তু চিন্তিত রাজ্য সরকার। অন্যদিকে ডিএর যে আন্দোলনকারীরা লোকসভা ভোটের আগে আন্দোলন কিন্তু জোরালো করার কিন্তু কথা জানিয়েছে। এবার তাই এমন আন্দোলন হতে থাকলে রাজ্য সরকারের পক্ষ থেকে বা রাজ্য সরকারের পক্ষে তার কিন্তু খুব একটা মঙ্গলকর কিন্তু হবে বলে মনে হয় না, এমনটাই কিন্তু অনেকে মনে করেছেন।